হ্যালো বন্ধুরা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে বন্ধুরা আমি একদম নতুনভাবে খুবই টেস্টি একটা এগ কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা একবার অবশ্যই আমার মতো করে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আর আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 4খানা সেদ্ধ করে রাখা ডিম। আর একটা ডিমকে আমি মাঝখান দিয়ে কেটে অর্ধেক করে নিয়েছি। আর ডিমটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। আর এই ডিমের সাথে এখানে আমি নিয়েছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটাকে আমি এইভাবে একটু কিউব শেপ করে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও আমি একটু বড় বড় টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। আর ডিমটাকে আমি একটা অন্য প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। আর এখানে আমি দেবো স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি 1/4 চামচ মতো নুন অ্যাড করেছি। আর তার সাথে এখানে 1/4 চামচ মতো আমি নিয়েছি কাশ্মীরি লঙ্কা পাউডার। আর তার সাথে নিয়েছি আমি 1/4 চামচ মতো হলুদ। এখন আমরা সব মশলাগুলোকে ডিমের সাথে ভালো করে মাখিয়ে নেব। আর আমরা খুব হালকা হাতে ডিমের দু পিঠটা আমরা ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর এইভাবে আমি সব ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমরা চলে যাব নেক্সট প্রসেসে। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো আমি বড় চামচের 1 চামচ মতো তেল। আর তার সাথে দিয়ে দেবো আমি 1 চামচ মতো বাটার। আর যখন বাটারটা ভালো মতো মেল্ট হয়ে যাবে এই সময় আমাদের কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমরা মিডিয়াম টু হাইতে করে মাত্র 2 মিনিটের জন্য এটাকে একটু ফ্রাই করব। খুব বেশি এখানে কালার চেঞ্জ করার দরকার নেই। আমরা এইভাবে মাঝে মাঝে নাড়িয়ে হালকা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমরা এটাকে ফ্রাই করে নেব। আর এই দেখুন বন্ধুরা, এখানে আমি প্রায় 2 মিনিট মতো পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে নিয়েছি। হালকা একটু কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি বার করে নেব। আর এবার আমরা এই তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে ফ্রাই করে নেব। যতক্ষণ না ডিমের দুপাশটা কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমাদের এগুলো উল্টো পাল্টে একটু ফ্রাই করে নিতে হবে। আর সব ডিমগুলোকে কড়ার মধ্যে দেওয়ার পরে প্রথমে আমাদের নিচের দিকটাকে কিছুক্ষণ আমরা ফ্রাই করে নেব। আর নিচের দিকটা যখন আমাদের হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমরা ডিমগুলোকে একটু উল্টে দেবো। আর এইভাবে প্রায় আমি 1 থেকে 1.5 মিনিট মতো ডিমটাকে উল্টে পাল্টে দুদিকটাই সুন্দর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আর এর থেকে বেশি এগুলোকে এখন আমরা ফ্রাই করব না। এক এক করে আমরা সব ডিমগুলোকে একটা প্লেটের মধ্যে বার করে নেব। আর কড়ার মধ্যে যতটুকুনি তেল ছিল তার মধ্যে দিয়ে দেবো আরও আমি বড় চামচের 1 চামচ মতো তেল। প্রথমে তেলটাকে আমরা ভালো করে গরম করে নেব। আর যদি আপনাদের মনে হয় তেলের পরিমাণটা একটু বেশি আছে তাহলে আপনারা একটু কমও নিতে পারেন। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখন তেলের মধ্যে দিয়ে দেবো কিছু ফোড়ন। তার জন্য নিয়েছি 4-5খানা গোলমরিচ, আর নিচে 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, 3টে এলাচ আর 1/2 চামচ মতো নিয়েছি গোটা জিরে। আর জিরেটা একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে, যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে অ্যাড করেছি। আর পেঁয়াজটাকে আমরা ফ্রাই করব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। আর পেঁয়াজের কালারটা এখানে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো বড় চামচের 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আরও আমি প্রায় 1 মিনিট মতো ভালো করে পেঁয়াজের সাথে এটাকেও ভেজে নেব। আদা রসুনটা একটু ভালো মতো ফ্রাই হয়ে গেলেই এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো কিছু ড্রাই মশলা। সবার প্রথমে এখানে আমি একটা সুন্দর কালারের জন্য অ্যাড করে দিচ্ছি বড় চামচের 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার। আর এবার দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো তার সাথে 1 চামচ ধনে পাউডার। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো জিরে পাউডার। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর সব কিছুকে দেওয়ার পরে এবার একটু আমরা মশলাটাকে একটু ফ্রাই করে নেব। আর এখানে আমার একটু ড্রাই মতো লাগছে, তার জন্য এখানে সামান্য একটু জল অ্যাড করে মশলাটাকে ভালো করে এখন আমরা একটু কষিয়ে নেব। আর 1 মিনিট মতো মশলাটাকে ভালো মতো কষানো হলে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো পেস্ট। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর সামান্য একটু মিক্সি ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম।
আর টমেটো পেস্টটা দেওয়ার পরে আমরা 3 থেকে 4 মিনিট এটাকে আরও কষিয়ে নেব, যতক্ষণ না মশলা চারিদিক থেকে তেল বেরোতে না শুরু হয়। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আর রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবের কাছে এটা শেয়ার করবেন। আর আপনারা যদি এইভাবে এগ কারিটা বানান তাহলে আপনারা রুটি ভাত দুটোর সাথেই খেতে খুব ভালো লাগবে। আর 4 থেকে 5 মিনিট ধরে আমি মশলাটাকে কন্টিনিউ নাড়িয়ে এটাকে পুরো ভালো মতো কষিয়ে নিয়েছি। আর মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়েও গেছে। আর মশলা চারিদিক থেকেও আমার তেল বেরোতে শুরু হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো জল। আর এখানে আমি 1 গ্লাস মতো জল অ্যাড করেছি। আর গ্রেভিটা আপনারা কত রাখতে চান সেই বুঝে আপনারা জলটা অ্যাড করবেন। এবার আমরা সব কিছুকে ভালো করে মিক্স করে দেবো। আর এখন আমরা এটাকে একটু ফুটতে দেবো। আর ঝোলটা যখনই আমাদের ফুটতে শুরু হয়ে যাবে সেই সময় আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো গরম মশলা। আর এখন আমরা সব কিছুকে ভালো করে মিক্স করে নেবো। আর আমরা ঝোলটাকে এখন ভালো মতো একটু ফুটতে দেবো। আর ঝোলটা যখন ভালো মতো ফুটতে শুরু হবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের ফ্রাই করে রাখা ডিমগুলোকে। আর ডিমগুলোকে অ্যাড করে দেওয়ার পরে আমরা এর মধ্যে আগে থেকে যে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর একবার আমরা এখন এটাকে একদম হালকা হাতে এটাকে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটু মিডিয়ামে করে এটাকে আমরা প্রায় 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। এবার এটাকে আমরা কভার করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে প্রায় 5 মিনিটের জন্য এটা কুক হতে দেবো। আর 5 মিনিট পরে দেখুন আমাদের এগ কারিটা একদম রেডি হয়ে গেছে। আর সবার শেষে এর মধ্যে দিয়ে দেবো উপর থেকে কিছুটা কেটে রাখা ধনেপাতা। আর এবার এটাকে একবার ভালো করে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গ্রেভিটা আমার কতটা আছে। ধনেপাতা দেওয়ার পরে সব কিছুকে ভালো করে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এখন এটাকে আমরা কভার করে ছেড়ে দেবো 2 মিনিটের জন্য। আর 2 মিনিট পরে এটাকে আমরা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আর এই এগ কারিটা দেখতে যতটা টেস্টি লাগছে বিশ্বাস করুন খেতে ততটাই টেস্টি হয়েছে। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা অবশ্যই একবার বানান, খান আর আপনাদের অনুভূতি আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আজকে যদি রেসিপিটা আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার চলে আসছি অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।